বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। নাহিদ রানার পেস আগুনে পুড়ল পাকিস্তান। টাইগার পেসারের বিধ্বংসী স্পেনে প্রথম টেস্টে সফররতদের 104 রানে হারালো বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিং করা নাহিদ 40 রান দিয়ে নিয়েছেন 5 উইকেট। টেস্টের রোমাঞ্চকর পঞ্চম দিনে 9 উইকেটে 240 রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শান্তর দল। 268 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান অল আউট হয় 163 রানে। দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। আগের দিন প্রেস কনফারেন্সে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সালমান আলী আগা। 260 রানের মতো টার্গেট দিলেও নাকি 70 ওভারের মধ্যে তা তাড়া করে ফেলবে পাকিস্তান। সাহসী বাংলাদেশ সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছে। মিরপুর টেস্টের শেষ দিনে টাইগার বোলারদের দাপটে চূর্ণ পাকিস্তানিদের দম্ভ। প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে বাড়তি উচ্ছ্বাস শান্ত মিরাজ রানাদের। 179 রানে এগিয়ে থেকে পঞ্চম দিন শুরু করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে এদিন শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। আগের দিনের 16 রানের সঙ্গে 6 রান যোগ করে ফিরে যান মিস্টার ডিপেন্ডেবল। লিটন মিরাজরাও বেশি দূর এগোতে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করেন অধিনায়ক নাজমুল শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর সম্ভাবনা তৈরি করেন দ্বিতীয় ইনিংসেও। তবে 87 রানে আউট হন অধিনায়ক। 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পাকিস্তানকে টার্গেট ছুড়ে দেয় 268 রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের বলে আউট হন পাকিস্তানি ওপেনার ইমামুল হক। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজানকে ফেরান মিরাজ, আর নাহিদ রানার শিকার শান মাসুদ। তবে 68 রানে 3 উইকেট হারালেও আবদুল্লাহ ফজলের 50-তে দ্রুত রান তুলতে থাকে পাকিস্তান। বিপজ্জনক হয়ে ওঠা ফজল সালমান জুটি ভাঙেন তাইজুল। ফজলকে ব্যক্তিগত 66 রানে থামান স্পিনার। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টেকেননি সালমানও। ব্যক্তিগত 26 রানে তাকে আউট করেন তাসকিন। 121 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফররতরা। চাপে পড়া দলের শেষ স্বীকৃত জুটি রিজওয়ান শাকিল চেষ্টা করেন, তবে শেষ সেশনে ত্রাস ছড়ান নাহিদ রানা। Another nasty delivery. Is that the final wicket? Nahid Rana picked up his fifth wicket. টাইগার স্পিড স্টারের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। নাহিদের ফাইফারে 104 রানের দারুণ জয়ে 2 ম্যাচ সিরিজে লিড বাংলাদেশের। Who remained clinical in the final. এমন একটা জয়ের পর প্রশংসায় ভাসবেন ক্যাপ্টেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেকে নিয়ে কোনো উত্তর দিতেই আগ্রহী ছিলেন না নাজমুল হোসেন শান্ত। বরং জয়ের সব কৃতিত্ব দিয়েছেন তাসকিন আর নাহিদের রানাকে। বেচারা তাদের পার্ট শেষ করার পর দুই পেসার যা করেছেন তাতে অভিভূত টাইগার অধিনায়ক। ইনিংস ঘোষণা করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার পেছনেও কৃতিত্ব দিলেন দলের দারুণ বোলিং ইউনিটকে। রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে, সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। এটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো ভয় ডর নেই। একেবারে সোজা সাপটা হুঁশিয়ারি প্রতিপক্ষের জন্য। ইট মারলে পাটকেল খেতে হবে, কোনো ছাড় দেয়া হবে না। কিন্তু দেশের মাটিতে সাদা পোশাকে প্রথমবার পাকিস্তানকে হারানোর কৃতিত্ব একা নাহিদ রানাকে দিতে নারাজ ক্যাপ্টেন। বোলিং ইউনিটের বাকিদের জন্য ছিল তার এক রাশ প্রশংসা। বিশেষ করে বিরূপ পরিস্থিতিতে তাসকিনের স্পেলটাই জয়ের ভিত্তি করে দিয়েছিল বলে বিশ্বাস শান্তর। পরে যে পথে সাফল্যের মুখ দেখেছেন নাহিদ রানা। তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। টেস্ট জয়ের পরও একটা বিষয় প্রশ্ন তুলে দিয়েছিল প্রেস মিটে। চতুর্থ দিনে মুমিনুলের ব্যাটিং পরিস্থিতি অনুযায়ী আরও একটু দ্রুত উইলোবাজি করতে পারতেন কিনা মিনি, সে প্রশ্ন ছিল শান্তর কাছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মতোই নিজের সতীর্থের পক্ষে ব্যাটিং শান্তর। সোজা জানিয়ে দিলেন ঢাকা টেস্টে দলের প্রয়োজন এবং চাহিদা মেনেই ব্যাটিং করেছেন সবাই। এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি। কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল
আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। এই টেস্টে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন শান্ত। তৃতীয়বারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরতে হয় তাকে, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ নেই অধিনায়কের। তিনি বরং বোর্ডের কাছে কয়েকটা দাবি তুলে ধরলেন সতীর্থ পেসার এবং টেস্ট ক্রিকেটারদের জন্য। আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায় এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরো টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়। সিলেটের দ্বিতীয় টেস্টের আগে একটা মাইল ফলক হাতছানি দিচ্ছে শান্তকে। লাক্কাতুরায় জয় পেলে মুশফিককে ছাড়িয়ে তিনি হয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক। ভারতের জন্য বাংলাদেশের মাটি সবচেয়ে নিরাপদ। আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করলেই ক্রিকেট সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তা স্বাভাবিক হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বেটিং রোধে স্থানীয় আইন করার ব্যাপারে আইন ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। আমরা ইন্ডিয়াতে যেতে চাই না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় এক কাণ্ডে তোলপাড় হয়েছিল ক্রিকেট বিশ্বে। কর্তাদের সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছিল ক্রিকেটারদের, যার প্রেক্ষিতে সম্পর্ক খারাপ হয় আইসিসির সঙ্গে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ভারতীয় হওয়ায় বিসিসিআইয়ের সঙ্গেও শুরু হয় টানাপোড়েন। বুলবুলের বোর্ডের এমন কর্মকাণ্ডের প্রথম সমালোচনা করেছিলেন তামিম ইকবাল। বিষয়গুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেছেন বর্তমান বোর্ড সভাপতি, যে সিদ্ধান্তকে চরম ভুল হিসেবে দেখছেন তিনি। বিশ্বকাপ নিয়ে যখন সমস্যা তৈরি হলো সম্ভবত আমি প্রথম মুখ খুলেছিলাম। আগের প্রশাসন যেভাবে বিষয়টি সামলেছে তা ঠিক ছিল না। আইসিসি নমনীয় ছিল, সমাধানের পথও ছিল, আমাদের সেটি খুঁজে বের করা উচিত ছিল। আমরা কোনো আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ ছেড়ে দিলাম। ওই দলে এমন কিছু খেলোয়াড় থাকতে পারে যারা হয়তো আর কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে না। ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্কই বা কী পর্যায়ে আছে? দায়িত্ব নিয়ে তামিম কথা বলেছেন কি বিসিসিআই এর প্রধানের সঙ্গে? মুস্তাফিজের যে বিষয় নিয়ে এত বড় ঘটনার জন্ম হলো, সেগুলোর সমাধান কিভাবে হবে? স্থগিত সিরিজেরই বা ভবিষ্যৎ কি? মিথুন মানহাসের সঙ্গে ক্রিকেট খেলেছি। আইপিএলে আমরা একই দলে ছিলাম। তিনি ঢাকা লিগে খেলার জন্য অনেকবার বাংলাদেশে এসেছেন। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এই দায়িত্বে আসার পর এখনও তার সঙ্গে বসার সুযোগ হয়নি। এখন দেশের নিরাপত্তা ব্যবস্থা চমৎকার, কোনো সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি নেই। ভারতের জন্য তা কখনোই ছিল না। ভারত দল যখন এখানে আসে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। মানুষ এই লড়াইটা ভালোবাসে। একটা দ্বিপাক্ষিক সিরিজ দুই পক্ষের সামনে এগিয়ে যাওয়ার দারুণ উপায় হতে পারে। ফিক্সিং বেটিং নিয়ে কঠোর অবস্থানে বর্তমান প্রশাসন। ক্রিকেটের এই বিস্ফোরা রোধে রাষ্ট্রীয় আইনের ব্যাপারে চেষ্টা করছে বিসিবি। বেটিং রোধে রাষ্ট্রীয় আইন করা সম্ভব। জাতীয় সংসদের স্পিকার টেস্ট ম্যাচ দেখতে এসেছিলেন। আমি বিষয়টি তার কাছে উত্থাপন করেছি। আমি ক্রীড়ামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। আমি শুধু বেটিং নয়, বরং ক্রীড়া দুর্নীতির ওপর একটি আইন চাই। বিসিবির অ্যাকাউন্টে থাকা এফডি শুধু ব্যাংকে রেখে দেওয়ার জন্য নয়, এই অর্থ ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে খরচ করতে চান তামিম।